বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এটা একটি সূরা, এটা আমরা নাজিল করেছি এবং এর বিধানকে আমরা অবশ্য পালনীয় করেছি। আর এতে আমরা নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রমাণিত না করে। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমানদার হও, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করে না, এবং ব্যভিচারিণী নারী তাকে ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না, আর মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে না আসে, তাদেরকে তোমরা 80টি বেত্রাঘাত করো, এবং তোমরা কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, এরাই তো ফাসিক। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। তবে যারা এরপর তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, তাহলে আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই, সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে নিশ্চয়ই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। এবং 5ম বারে বলবে যে সে মিথ্যাবাদী হলে তার উপর নেমে আসবে আল্লাহর লায়নাত। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين। আর স্ত্রী লোকটির শাস্তি রহিত হবে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। এবং 5ম বারে বলবে যে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর নেমে আসবে আল্লাহর গজব। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم। তোমাদের প্রতি
আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে, এবং আল্লাহ তো তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم নিশ্চয় যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তো তোমাদের জন্য কল্যাণকর। لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم তাদের প্রত্যেকের জন্য আছে তাদের পাপ কাজের ফল, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য আছে মহাশাস্তি। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যখন তারা এটা শুনল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভালো ধারণা করল না এবং কেন বলল না, এটা তো সুস্পষ্ট অপবাদ। لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সুতরাং তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে জড়িয়ে গিয়েছিলে তার জন্য মহাশাস্তি তোমাদেরকে স্পর্শ করত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم যখন তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, আর তোমরা এটাকে তুচ্ছ গণ্য করেছিলে, অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর বিষয়। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم আর তোমরা যখন এটা শুনলে তখন কেন বললে না, এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয়, আল্লাহ পবিত্র মহান, এটা তো এক গুরুতর অপবাদ। يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তবে কখনো যাতে অনুরূপ আচরণের পুনরাবৃত্তি না করো। ويبين الله لكم الآيات والله عليم حكيم আর আল্লাহ তোমাদের জন্য আয়াত সমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আল্লাহ জানেন তোমরা জানো না। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে, আর আল্লাহ তো দয়াদ্র ও
পরম দয়ালু। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজেরই নির্দেশ দেয়। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم আল্লাহ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না, তবে আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র করেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله আর তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন অভাবগ্রস্তকে ও আল্লাহ রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না। وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم যারা সচ্চরিত্রা সরলমনা উদাস ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা তো দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে। يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাদের হক তথা প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জেনে নেবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم লোকেরা যা বলে তার সাথে তারা সম্পর্কহীন, তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তার অধিবাসীদের সম্প্রীতি সম্পন্ন অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم যদি তোমরা ঘরে কাউকে না পাও তাহলে সেখানে প্রবেশ করবে না,
যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কারো ভোগ করা বা উপকৃত হওয়ার অধিকার থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই। আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে, আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء। তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া। ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময়,
সর্বজ্ঞ। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله। আর যাদের বিয়ের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا। এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো। وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا। আর আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে দান করো, আর তোমাদের দাসীরা লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের ধন লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم। আর যারা তাদেরকে বাধ্য করবে, নিশ্চয় তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين। আর অবশ্যই আমরা তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ তোমাদের পূর্ববর্তীদের থেকে, দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ। الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة। আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা যেন একটি দীপাধার যার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের মতো। الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار। যা জ্বালানো হয় বরকতময় জাইতুন গাছের তৈল দ্বারা, যা শুধু পূর্ব দিকের সূর্যের আলোকপ্রাপ্ত নয়, আবার শুধু পশ্চিম দিকের সূর্যের আলোকপ্রাপ্ত নয়, আগুন তাকে স্পর্শ না করলেও। নূর আলা নূর يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। যেন তার তৈল উজ্জ্বল আলো দিচ্ছে, নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন তার নূরের দিকে। আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করে থাকেন এবং আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। সেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়
কোনোটি আল্লাহর স্মরণ হতে এবং সলাৎ কায়েম ও জাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। যাতে তারা যে উত্তম কাজ করে তার জন্য আল্লাহ তাদেরকে পুরস্কার দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের বেশি দেন। আর আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত জীবিকা দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। আর যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরীচিকার মতো, পিপাসা কাতর ব্যক্তি যাকে পানি মনে করে থাকে, কিন্তু যখন সে সেটার কাছে আসে তখন দেখে সেটা কিছুই নয় এবং সে পাবে সেখানে আল্লাহকে, অতঃপর তিনি তাকে তার হিসাব পূর্ণ মাত্রায় দেবেন, আর আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب। অথবা তাদের কাজ গভীর সাগরের তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উদ্বেগে মেঘপুঞ্জ। ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আর আল্লাহ যার জন্য নূর রাখেননি তার জন্য কোনো নূরই নেই। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আপনি কি দেখেন না যে আসমান সমূহ ও জমিনে যা আছে তারা এবং সারিবদ্ধভাবে উড্ডীয়মান পাখিরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই জানে তার ইবাদতের ও পবিত্রতা মহিমা ঘোষণার পদ্ধতি, আর তারা যা করে সে বিষয় আল্লাহ সম্যক অবগত। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই এবং আল্লাহর দিকেই ফিরে যাওয়া। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله। আপনি কি দেখেন না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর তিনি তা একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন, অতঃপর আপনি দেখতে পান তার মধ্য থেকে নির্গত হয় বারিধারা। وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। আর তিনি আকাশে অবস্থিত মেঘের পাহাড়ের মধ্যস্থিত শিলাস্তূপ থেকে বর্ষণ করেন শিলা, অতঃপর এটা দ্বারা তিনি যাকে ইচ্ছে আঘাত করেন এবং
যাকে ইচ্ছে তার উপর থেকে এটাকে অন্যদিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ ঝলক যেন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار। আর আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান, নিশ্চয় এতে শিক্ষা রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য। والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع। আর আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে, অতঃপর তাদের কিছু সংখ্যক পেটে ভর দিয়ে চলে, কিছু সংখ্যক দু পায়ে চলে এবং কিছু সংখ্যক চলে চার পায়ে। يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير। আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم। অবশ্যই আমরা সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। আর তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনলাম এবং আমরা আনুগত্য করেছি। এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আসলে তারা মুমিন নয়। وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون। আর যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ ও তার রাসূলের দিকে তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين। আর যদি হক তাদের সপক্ষে হয় তাহলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে। أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون। তাদের অন্তরে কি রোগ আছে? না তারা সংশয় পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন, বরং তারাই তো জালিম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। মুমিনদের উক্তি তো এই, যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফল কাম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون। আর তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা অবশ্যই বের হবে। আপনি বলুন,
শপথ করো না, আনুগত্যের ব্যাপারটি জানাই আছে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহত। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم। বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। আর তোমরা তার আনুগত্য করলে সৎ পথ পাবে। মূলত রাসূলদের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন। يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর এরপর যারা কুফরি করবে তারাই ফাসিক। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও ও রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহমত করা যায়। لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير। যারা কুফরি করেছে তাদের ব্যাপারে আপনি কখনো এটা মনে করবেন না যে তারা জমিনে অপরগকারী, তাদের আশ্রয়স্থল হচ্ছে আগুন, আর কত নিকৃষ্ট এ প্রত্যাবর্তন স্থল। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات। হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়প্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে 3 সময় অনুমতি গ্রহণ করে। من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم। ফজরের সালাতের আগে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, এবং ইশার সালাতের পর এ 3 সময় ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم। তোমাদের গোপনীয়তার সময় এ 3 সময় ছাড়া অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের একে অন্যের কাছে তো যেতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم আর তোমাদের সন্তান সন্ততি বয়প্রাপ্ত হলে তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন অনুমতি প্রার্থনা করে থাকে তাদের বড়রা। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم। আর বৃদ্ধা নারীরা যারা বিয়ের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে, আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم। অন্ধের জন্য দোষ নেই, খঞ্জের জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নেই খাওয়া দাওয়া করা তোমাদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে। أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم। মাতাদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচা জানাদের ঘরে, ফুফুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে। أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا। অথবা সেসব ঘরে যেগুলোর চাবির মালিক তোমরা অথবা তোমাদের বন্ধুদের ঘরে তোমরা একত্রে খাও বা পৃথকভাবে খাও, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। তবে যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর কাছ থেকে কল্যাণকর ও পবিত্র। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা অনুধাবন করতে পারো। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه। মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তারা অনুমতি ছাড়া সরে পড়ে না। নিশ্চয়ই যারা আপনার অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার রাসূলের। إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। উপর ঈমান রাখে, অতএব তারা তাদের কোনো কাজের জন্য আপনার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছে আপনি অনুমতি দেবেন এবং
তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা একে অপরকে আড়াল করে অলক্ষ্যে সরে পড়ে, আল্লাহ তো তাদেরকে জানেন। فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। কাজেই যারা তার আদেশ বিরুদ্ধাচরণ করে তার সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم। জেনে রাখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই। তোমরা যাতে রয়েছো তিনি তা অবশ্যই জানেন। আর যেদিন তাদেরকে তার কাছে ফিরিয়ে আনা হবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত। আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ।